ভার্বকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়, একটা প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব, আর অপরটা অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা মোডাল অক্সিলারি আর একটা প্রাইমারি অক্সিলারি। ডু ভার্ব, হ্যাভ ভার্ব আর বি ভার্ব এদের প্রাইমারি অক্সিলারি বলা হয়, কারণ এরা বাক্যে মেন ভার্ব হিসাবেও ব্যবহার হতে পারে, আবার অক্সিলারি ভার্ব হিসাবেও ব্যবহার হতে পারে। আজকে আমরা এই প্রাইমারি অক্সিলারিগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স অনুযায়ী পার্সেন্ট এবং নাম্বারের ভিত্তিতে যে এদের রূপের পরিবর্তন হয় তা আলোচনা করব। দেখো, পার্সেন্ট তিন প্রকারের: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হলো আমি আমরা, সেকেন্ড পার্সন হলো তুমি তোমরা, আর থার্ড পার্সন হলো আমি আমরা তুমি তোমরা ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই থার্ড পার্সনের মধ্যে পড়ে। আর একটা হলে সিঙ্গুলার, আর একের বেশি হলে প্লুরাল নাম্বার হয়। চলো এবারে সিম্পল প্রেজেন্ট টেন্সে পার্সন এবং নাম্বারের ভিত্তিতে এই প্রাইমারি অক্সিলারিগুলোর রূপের কি পরিবর্তন হয় সেটা দেখি। দেখো, আমি এখানে পার্সেন্ট লিখেছি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এর পরের অংশটাকে দুটো ভাগে ভাগ করেছি, এক দিকটা সিঙ্গুলার নাম্বার, অপর দিকটা প্লুরাল নাম্বার। দেখো, ফার্স্ট পার্সন সাবজেক্ট আই মানে আমি, আর প্লুরাল নাম্বারে সাবজেক্ট উই মানে আমরা। পার্সন সেকেন্ড অর্থাৎ সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ তুমি, সেই ইউই যখন প্লুরাল নাম্বার হয় তখন তোমরা। আর থার্ড পার্সন আই ইউ উই ইউ অর্থাৎ আমি আমরা তুমি তোমরা, এরা ছাড়া বাকি পৃথিবীতে যা কিছু আছে সবাই থার্ড পার্সনের মধ্যে পড়ে। এবারে তাদের মধ্যে যদি সেগুলো একজন হয় তাহলে সিঙ্গুলার নাম্বার, একের বেশি হলে প্লুরাল নাম্বার। অর্থাৎ হি ছেলে বোঝাতে, সি মেয়ে বোঝাতে আমরা সে বা তিনি অর্থে হি বা সিকে বসাই। এছাড়াও ইট মানে ইহা, তিয়া বলে আমি একটা নাম লিখেছি, এই তিয়ার জায়গায় তুমি তোমার নাম, সেটাও থার্ড পার্সন সিঙ্গুলার, বা যে কোনো নাম, এমনকি ট্রি গাছ, বার্ড পাখি, এগুলো সবই থার্ড পার্সন সিঙ্গুলার মধ্যে পড়ে। আর প্লুরাল নাম্বার দে তাহারা, এটা প্লুরাল নাম্বার। বা তিয়া অ্যান্ড মুনা অর্থাৎ একের বেশি নাম, ঠিক আছে। এবং যেমন ধরো রাম, রহিম, শ্যাম ইত্যাদি, মানে একের বেশি হলেই সেটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার হবে, ঠিক আছে। আবার বার্ডস, ফার্মার্স, ট্রিজ, এগুলো থার্ড পার্সন প্লুরাল নাম্বারের মধ্যে পড়ে। ওকে, এরপর আমরা বি ভার্ব নিয়ে আলোচনা করি। দেখো, বি সিম্পল প্রেজেন্ট টেন্সে বি ভার্বের তিনটে রূপ: অ্যাম, ইজ, আর। কোথায় অ্যাম বসে, কোথায় ইজ বসে, কোথায় আর বসে। দেখো, আই তারপর অ্যাম হয়, অর্থাৎ আমি হই, এই অর্থে আই অ্যাম। উই আর মানে আমরা হই। ইউ আর মানে তুমি হও, প্লুরাল নাম্বারে ইউ আর তোমরা হও। সে বা তিনি হন, হি বা শি ইজ। ওকে, এটা হয় ইট ইজ। কোনো একজনের নাম দিয়ে হয় যদি বলি, যেমন তিয়া হয় তিয়া ইজ, রাম হয় রাম ইজ। তোমার নাম দিয়ে হয় যদি বলো, তাহলে তোমার নামটা লিখে তারপর ইজ দেবে, তাহলেই হবে। ওকে, আর যখনই সেটা প্লুরাল নাম্বার হবে, অর্থাৎ দে আর তারা হয়, বা তিয়া অ্যান্ড মুনা, আমি দুটো নাম লিখেছি, তিয়া অ্যান্ড মুনা হয়, তিয়া অ্যান্ড মুনা ইজ আর। রাম এবং রহিম হয়, তাহলে রাম অ্যান্ড রহিম আর। ওকে, এইভাবে হবে। তাহলে বি ভার্বের আমরা প্রেজেন্ট টেন্সে যে রূপটা পার্সন অনুযায়ী এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হচ্ছে সেটা দেখলাম। এবার চেঞ্জটা আমরা কি করে মনে রাখবো? দেখো, আই এর পর অ্যাম সর্বদা হবে। ওকে, আর থার্ড পার্সন সিঙ্গুলার যদি কর্তা হয় তখন ইজ হবে, অর্থাৎ আমি তুমি ছাড়া পৃথিবীতে যত একজন আছে সবের পর হয় বোঝাতে ইজ বসাতে হবে। ওকে, আর বাকি সব ক্ষেত্রে দেখো আর হবে, মানে প্লুরাল নাম্বার যদি কর্তা হয় তাহলে আর হবেই। এছাড়াও সিঙ্গুলার ইউ এর পর আর হয়। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কর্তা হলে তাহলে ইজ হবে হয় বোঝাতে, আর আই এর পর অ্যাম হবে, বাকি সব ক্ষেত্রে আর হবে। ওকে, এরপর আসি হ্যাভ ভার্বে। দেখো, তার আগে জানি বি ভার্ব আর হ্যাভ ভার্বের মধ্যে তফাৎ কি না, বি ভার্ব কর্তার অবস্থান বোঝায়, ঠিক আছে, সেটা কর্তা বস্তু হোক বা ব্যক্তি হোক, তার অবস্থান বোঝাতে আমরা বি ভার্ব ব্যবহার করি, আর হ্যাভ ভার্ব ব্যবহার করি অধিকার বোঝাতে, ঠিক আছে। অর্থাৎ আমার একটা বাড়ি আছে, রামের একটা গাড়ি আছে, এরকম, অর্থাৎ তার অধিকারে আছে, এটা বোঝাতে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি। এবং এই জন্য যখনই অধিকার আমরা বোঝাবো তখনই কর্তার পরে
এর এই মানে কর্তাটা সম্বন্ধ পদ হয়ে যাবে, অর্থাৎ কর্তার পরে এর বিভক্তি যোগ হবে, ঠিক আছে, বা র বিভক্তি যোগ হবে। যেমন এখানে আমি হই আই অ্যাম, সেখানে কিন্তু আই হ্যাভ মানে আমার আছে হয়ে যাবে, আমার আছে, তোমার আছে, অধিকার বোঝাচ্ছে। ওকে, তাহলে আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে, আচ্ছা দে হ্যাভ তাদের আছে। এত পর্যন্ত দেখো সমস্ত ক্ষেত্রে আমরা হ্যাভ দেখলাম। শুধু হ্যাজ কোথায় হয়? হ্যাভ ভার্বের প্রেজেন্ট রূপে দুটো ফর্ম হয়, একটা হ্যাভ আর একটা হ্যাজ। হ্যাভ সর্বত্র হয় এক্সেপ্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন হ্যাজ বসে। কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি বলেছি যে আই আর ইউ ছাড়া পৃথিবীতে যত একজন আছে সবাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং সবার পরেই হ্যাজ বসে, ঠিক আছে, আছে বোঝাতে হ্যাজ বসে। ওকে, তাহলে আমরা এই হ্যাভ ভার্বকে কী করে মনে রাখবো? না, আমরা শুধু মনে রাখবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি কর্তা হয় তখন হ্যাভের জায়গায় হ্যাজ বসে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কর্তা হলে হ্যাজ বসে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। এটা মনে রাখার সহজ একটা উপায়। এবারে দেখো বি ভার্ব আর হ্যাভ ভার্ব। এই বি ভার্ব হ্যাভ ভার্ব আমরা দেখলাম যে বি ভার্ব অবস্থান বোঝাতে বসানো হয় আর হ্যাভ ভার্ব অধিকার বোঝাতে বসানো হয়। ধরো যদি বলা হয় যে রাম হয়, তাহলে রাম ইজ, আর রামের আছে, রাম হ্যাজ। ওকে, এবারে ধরো আমি একটা যে জায়গাটায় আমাদের বি ভার্ব আর হ্যাভ ভার্ব নিয়ে কনফিউশন হয় সেই জায়গাটা আমরা একবার লিখে তোমায় দেখাই। দেখো ধরো বলা হলো রাম আছে ঝিকিরায়, আর বললাম রামের আছে একটি বল। তাহলে দেখো এখানে একটু লক্ষ্য করো, রাম আছে আর রামের আছে, রাম আছে আর রামের আছে, দুটো জায়গাতেই তো আছে কথাটা আছে। তাহলে আমরা হ্যাভ ভার্ব কি দু জায়গাতেই বসাবো, নাকি কোথায় হ্যাভ বসবে, ঠিক আছে, আর কোথায় কোন ভার্ব বসবে, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো রাম আছে, এখানে রামের অবস্থানটা বোঝাচ্ছে, সুতরাং আছে থাকলেই তুমি হ্যাভ ভার্ব বসিয়ে দেবে তা নয়, ঠিক আছে। তাহলে অবস্থান বোঝাচ্ছে বলে এখানে আমরা করব রাম ইজ। রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তারপরে ইজ বসবে, যেহেতু অবস্থান বোঝাচ্ছে তাই বি ভার্ব। ওকে, আর রামের আছে এটা অধিকার বোঝাচ্ছে, তাই আমরা রাম হ্যাজ করব। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আছে বোঝালেই আমরা হ্যাভ বসিয়ে দেবো এরকম নয়, মানে হ্যাভ ভার্ব হবে এরকম নয়। ওকে, এটা মাথায় রাখো। তাহলে আমরা দেখব যে অবস্থান বোঝাচ্ছে না অধিকার বোঝাচ্ছে। অবস্থান বোঝালে বি ভার্ব আর অধিকার বোঝালে হ্যাভ ভার্ব। ওকে, যদি এই জিনিসটাও তোমাদের কাছে খুব কঠিন মনে হয় তাহলে আর একটা উপায় আছে, আমি বলি। দেখো যখন দেখবে কর্তার সঙ্গে শূন্য বিভক্তি আছে তখন বি ভার্ব। তাহলে এখানে দেখো রাম, এখানে দেখো শূন্য বিভক্তি, আর যখন কর্তার সঙ্গে র বিভক্তি তখন হচ্ছে হ্যাভ ভার্ব হবে। আরও সহজ উপায় বললাম, তাহলে কর্তার সঙ্গে শূন্য বিভক্তি হলে বি ভার্ব বসাবে, আর কর্তার সঙ্গে র বিভক্তি বা এর বিভক্তি থাকলে তোমরা হ্যাভ ভার্ব বসাবে। তাহলে আছে থাকলেও তোমাদের আর কোনো সমস্যা নিশ্চয়ই হবে না। ওকে, তাহলে রাম আছে ঝিকিরায়, তাহলে রাম ইজ অ্যাট ঝিকিরা, আর রামের আছে একটা বল, রাম হ্যাজ এ বল। ওকে, বোঝা গেল? তাহলে বি ভার্ব হ্যাভ ভার্ব। এবার আমরা আসি ডু ভার্ব, অর্থাৎ যে কোনো ডুইং ভার্বের ক্ষেত্রে কি হবে। দেখো ফার্স্ট পারসন সিঙ্গুলার আই, আমি করি আই ডু, আমরা করি প্লুরালে উই ডু। ওকে, সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ ডু মানে তুমি করো, আর প্লুরাল নাম্বারে ইউ ডু মানে তোমরা করো। ঠিক আছে, এবারে থার্ড পারসন সিঙ্গুলার দেখো সে করে হি ডাজ, সি ডাজ সে করে বা তিনি করেন, ইট ডাজ তিয়া ডাজ, কোনো নাম থাকলে রাম ডাজ। ওকে, সায়ন ডাজ, এরকম। ওকে, আর দে হলে দে ডু তারা করে, বা দুজনের নাম তিয়া অ্যান্ড মুনা ডু। ওকে, তাহলে ডু ভার্বের ক্ষেত্রে মনে রাখবে কি
একটা জিনিস শুধু মাথায় রাখো যে থার্ড পারসন সিঙ্গুলারের পর ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, এস বা ইএস ভার্বের শেষে যোগ হবে। ওকে, এটা মাথায় রেখো শুধু, ঠিক আছে? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কর্তা তখন ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। ওকে, এবারে ধরো ডু ভার্ব, মানে যে কোনো ডুইং ভার্ব আমি বলেছি, ধরো এই করার জায়গায় যদি খায় হবে, তখন কি করব আমরা, কি করব তখন আমরা সেটা ইট হবে। ইট হলেই তখন আমরা কি করব না আই ইট, ঠিক আছে? তখন এটা ইট হয়ে যাবে, আই ইট। তাহলে আই ইট, ইউ ইট, উই ইট, ইউ ইট, দে ইট, একদম ডু ভার্বের যে ফর্ম সেই ফর্মেই বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন ইটস হবে, ইএটি তার সঙ্গে একটা এস যোগ হবে। সে খায় বা তিনি খান, ঠিক আছে? রাম খায়, রাম ইটস। ওকে, ধরো আমি যখন আই হলে ইট, কিন্তু আমি যখন আমার নামটা বলবো অনুপ খায়, অনুপ ইটস, কারণ অনুপ শুধু আমি একা আছি পৃথিবীতে নয়, আর অনেক অনুপ আছে, ঠিক আছে? তাই অনুপ যখন নামটা বলছি তখন সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে ট্রিটমেন্ট করা হবে। ওকে, মানে তুমি যখন আই বলছো তখন সেটা ফার্স্ট পারসন আই বললে, আর যখন তোমার নামটা বলছো তখন সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। ওকে, তাই তো? তাহলে এবার ধরো ইট ভার্বের জায়গায় যদি গো হয় তখন সবগুলোই গো হবে এক্সেপ্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে গোজ হবে। ওকে, ধরো ছেলেটা কাঁদে, ঠিক আছে? বাচ্চাটা কাঁদে, তাহলে আমরা সব জায়গায় ক্রাই করব, কিন্তু শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জায়গায় ক্রাইজ হবে, CRI ES, এখানে ইএসই যোগ হচ্ছে কিন্তু শেষে ওয়াইটা আই হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে কোনো ডু ভার্বের ক্ষেত্রে অর্থাৎ ডুইং ভার্বের ক্ষেত্রে আমরা কি করব না শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, বাকি সব ক্ষেত্রে একদম ভার্বের বেসিক ফর্মটাই বসবে, অর্থাৎ প্রেজেন্ট রূপটা বসবে। বোঝা গেল? ওকে, এবারে আমাদের খুব সহজে মনে রাখার জন্য, অর্থাৎ আমরা এই যে এতটা দেখলাম, এখানে আমরা কি দেখলাম? দেখো, প্লুরাল নাম্বারে কোনো চেঞ্জ নেই। প্লুরাল নাম্বার মানেই সবসময় বিভার্ব আর হবে, সে যে পার্সনই হোক। ওকে, হ্যাভ ভার্ব সবসময় হ্যাভই হবে, সেটা যে পার্সনই হোক। আর ডু ভার্ব বা যে কোনো ডুইং ভার্ব সবসময় তার বেসিক ভার্বই হবে, সেটা যে পার্সনই হোক। শুধুমাত্র কোথায় আমাদের মনে রাখতে হবে না এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জায়গাটাতে আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন বি ভার্বের ক্ষেত্রে আমরা দেখছি ইজ হবে, হ্যাভ ভার্বের ক্ষেত্রে দেখলাম হ্যাজ হবে, আর ডু ভার্বের ক্ষেত্রে দেখলাম ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। ওকে, আর শুধুমাত্র আই এর পর বি ভার্বের ক্ষেত্রে অ্যাম হয়, বাকি আর কোথাও এই অ্যাম বসে না। এটা আমরা খুব সহজে মনে রাখতে পারবো। বোঝা গেল?